হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শ্রাবণী প্রেম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি আমাদের বাড়িতে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে গেছে। ঠিক আছে, তো চলো প্রসাদটা ওপেন করি। তাই প্রসাদ নিয়ে কিছু কথা আছে তোমার সাথে, চলো প্রসাদটা ওপেন করে দেখি আগে কী আছে এর মধ্যে। এই হচ্ছে প্যাকেট, ঠিক আছে, প্যাকেটের উপরে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। তো চলো ওপেন করা যাক। ও ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে আছে এই যে একটা প্যারা, আচ্ছা আর কি আছে, আর একটা আছে গজা, আর এই যে আমাদের মানে দীঘার জগন্নাথ ধামের একটা ফটো। তো তোমাদের কাদের কাদের বাড়িতে পৌঁছেছে অবশ্যই জানিও। এবার কথা হলো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। এই প্রসাদটা তৈরি হয়েছে মুসলিম দোকানদারের কাছ দিয়ে, প্রসাদটা তৈরি হয়েছে। তো সেখান থেকে প্রসাদটা আসছে আমাদের আশেপাশে বা সব জায়গায়, প্রতি বাড়িতে বাড়িতে যাচ্ছে এই প্রসাদটা। মুসলিম লোকের বানানো প্রসাদ, ঠিক আছে। তো এটা যখন লোকের বাড়িতে যাচ্ছে সবাই খাচ্ছে ঠাকুরের প্রসাদ ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে। তাহলে আসল কথাটা হলো যে এই মুসলিম লোকের বানানো প্রসাদটা খেতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা মুসলিম মেয়ে হিন্দু বাড়িতে এসে সংসার করছে, এতে গ্রাম প্রতিবেশী অনেক সমস্যা হচ্ছে। তো এটা কতটা মানে ঠিক বেঠিক সেটা আমি বলবো না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।